মানে আপনার দুপুরে এক ঘর থেকে দু ঘর ভাত দিছে, ওটা আপনি আপনার আম্মা মিলে ভাগ করে খাইছেন না? সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ভালো আছেন? কে আননি? না, আমার চিন্তার নাম নেই। কি অবস্থা, আপনি কেমন আছেন? আমি গাছ হাতে মহিলা কামা, আমার ভাত নাই, হ্যাঁ। কাম কাজ করতারি না। কি হয়েছে আপনার পায়ে? গাছের পইটা কি পাও ইয়ে হয়ে গেছে? খাইলেও হয়তো না, খাইলে নিজের মা নিজের মা অসুস্থ। আপনার বাসা কোথায়? এই যে দাবদার বাংলাদেশ বাড়ি লোক থাকি, ও, আপনি আপনি কি করেন? এই ভিক্ষা করি। ভিক্ষা করেন? ছেলে মেয়ে কয়জন আপনার? ছেলে মাইয়া নাই, গেছে গিয়া, বউ গেছে গা? এই মানে আপনি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কি কাকি চলে গেছে আপনার রেখা? ও আচ্ছা। এখন বাসায় কে কে আছে আপনার? আমার মা আর আমি। আপনার মা আছে? আপনার মার বয়স কত? এই তুই কইতার ও না, আপনার তো অনেক বয়স মাশাআল্লাহ দিলে, তাহলে তো আপনার আম্মার তো আমগো তো ধরেন না দাদু। দাদু তো বয়স অনেক হইব। তাহলে আজকে আপনি কই থেকে আসলেন? আইসি এখানে তুই হানা বানা তোর খুঁজতে। পান আনছেন খুঁজে? এই যে সকালে খাইছেন কি আপনি? সকালে এক দর্শন দিবা, কে কে ভাগ করে খাইছেন? আপনার আম্মায় আপনি মিলে ভাগ করে খাইছেন? মানে আপনার দুপুরে এক ঘর থেকে দু ঘর ভাত দিছে, ওটা আপনি আপনার আম্মা মিলে ভাগ করে খাইছেন না? এখন বাসায় আপনার কি হইলে আপনার জন্য ভালো হয়? মানে কি হইলে আপনার জন্য ভালো হইবে আপনার বাসার ভিতরে? আনে আনে দিয়া দিলে চাল কিনা নেমুরি দয়া কইরা দাম ও, হ্যাঁ চাউল 2000 টান বা 3000 টান 2000 3000 দিলে আপনার হইব? হ্যাঁ, চাউল কিনা নিবেন চাউল। জানা আছে কিছু দেনাও আছে? এক কদিন খাওয়া যায় মানে কি ভাড়া থাকেন নাকি? হ্যাঁ তাহলে এমনি এমনি হেরা গেছে গিয়া তে আমরা খাই ও আচ্ছা আচ্ছা, মানে ওই আপনি নিজের বাসা নাই না, নিজের বাড়ি নাই, ওই একজনের বাসায় থাকেন আর কি। দেখ, আমি যদি আপনার চাউল ডাল কিনে দিই, আপনার জন্য ভালো হইব না? হ্যাঁ, তাহলে আপনি হাইটটা আসেন, আমি সামনের দোকান থেকে চাউল আর কি কি লাগবে আপনার, চাউল তেল এগুলো হইলে ভালো হয় আপনার জন্য না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার জন্য চাউল আর তেল কিছু নিয়ে কিনি, আপনি হাইটটা আসেন, আমি সামনের দোকান থেকে কিনতেছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যালো ভাই, কিছু সদে লাগবে আর কি, কিছু সদে লাগবে। চাউল খোলা আছে না? চাউল চাউল খোলা চাউল কোনটা আছে? ফাইজাম কোনটা আছে? জি, আচ্ছা আপনার, হ্যাঁ, মিনিকেট কোনটা? জহুরা মিনিকেট না? 10 কেজি চাউল দেন এখান থেকে, একটু তাড়াতাড়ি দেন আমার। 2 লিটার একটা তেল দেন।
ইয়ে করছি আপনার জন্য ওই চাউল নিছি আর পেঁয়াজ আর একটা বিস্কিট দিয়ে দিছি আপনার আম্মার জন্য। এটা আপনি ওষুধ বড়ি নিয়ে কিনা খাইন, হ্যাঁ? আর আপনি আম্মা যে বললেন দোয়া করতে আমাদের জন্য। আবার যদি আল্লাহ বলে রাখে ওই দিন আবার দেখা হবে আপনার সাথে। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। আসলে ওনারে চাউলটা কিনা দেওয়ার কারণ হলো একটা, মানে একটা জিনিস খেয়াল করলাম যে উনি ঠিক মতন গোছায় কথা বলতে পারেন আর কি। যে যদি টাকা দেয় হয়তো উনি টাকাটা ঠিক মতন গোছিয়ে নিতে পারবে কিনা, তাই আমার যতটুকু সাধ্য ছিল তার থেকে অর্ধেক দিয়ে আমি ওনাকে বাজার করে দিছি, আর অর্ধেক আমি ওনার হাতে দিছি, যেহেতু উনি বলছে ওনার বাসায় আম্মা অসুস্থ, উনি নিজে অসুস্থ, ওষুধ কিনা খাবে বা উনি ওনার মন মতো বাজার করে খাবে। ওই কারণে আর কি আমি আমার সামর্থ্য অনুযায়ী অর্ধেক টাকা বাজার করে দিছি নিজে, আর অর্ধেক টাকা ওনার হাতে দিয়ে দিছি।